জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব আমিরুল কায়সার, জেলা প্রশাসক কুমিল্লা মহোদয়, জনাব আশফিকুজ্জামান আক্তার মহোদয়, পুলিশ সুপার কুমিল্লা সহ জেলার নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ, ওলামাই কেরাম এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই সময়ে একটি কথা আমরা খেয়াল করি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসলিম বিশ্বের একজন স্বীকৃত বড় মনীষী ছিলেন, তার বক্তব্য ছিল, অনেক কিতাবে তিনি লিখেছেন, আমরা সর্বপ্রথম তিনটি বিষয়ে শুকর আদায় করতে হবে। প্রথম বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোনো প্রাণী বানাতে পারতেন, সেটা না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে বেঈমান না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন, আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, ইমানদার বানিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ফখরুল মাওজুদাত ওয়াল মা'দুমাত, সবার সেরা আল্লাহ তাআলার পরে যার অবস্থান, সেই নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার গৌরব দান করেছেন। আমরা দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরা হাজরিন, আজকের এই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শের আলোচনা করছি। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দুনিয়ায় যারা কষ্টে আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আরেক হাদিসে বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা আলা ইয়াদিহি, পুরা দুনিয়ার সব সৃষ্টি আল্লাহ তাআলার পরিবার, আর আল্লাহর কাছে তার পরিবারের সদস্যদের মধ্যে সেই সদস্যই সবচেয়ে বেশি প্রিয় যে তার অভাবগ্রস্ত দুঃখী পরিবারের সদস্যের উপরে দয়া করবে। সুতরাং এই সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের প্রতি দয়া, সৃষ্টির প্রতি দয়ার যে চরিত্র ছিল, আমরা সেটা আমাদের জীবনে ঢোকানোর চেষ্টা করি। একটি ছোট্ট আয়াতের টুকরা আপনাদের সামনে আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়াত নাযিল হয়েছিল সূরাতুল হাসরের শেষের দিকে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই আয়াতটি কেন নাযিল হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এশার নামাজের পরে একজন অভাবী মুসলিম আসলেন, রাত যাপন করবেন, পরদিন চলে যাবেন। আল্লাহর হাবিব বললেন, কিছু খেয়েছো? এটা আদর্শ, যদি কোনো মুসাফির রাতের বেলা আসে, প্রথম প্রশ্ন তাকে করতে হবে, তুমি খেয়েছো কিনা? সেই সাহাবী বললেন, না, আমি কিছু খাইনি। আল্লাহর হাবিব একজন করে বিবির কাছে সংবাদ পাঠালেন, সব বিবি উত্তর দিলেন, ঘরে পানি ছাড়ার কিছু নাই। আল্লাহর হাবিব তখন একেবারে ঘনিষ্ঠ সাহাবীদের ঘরে ঘরে খবর পাঠালেন। হযরত আবু তালহা বললেন, আমার ঘরে খাবারের ব্যবস্থা আছে, আমি আমার স্ত্রীর কাছে খবর পাঠাচ্ছি, আল্লাহর হাবিব আপনি মেহমানকে পাঠিয়ে দেন। আল্লাহর হাবিব মেহমানকে পাঠালেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি আছে? তাড়াতাড়ি খাবারের ইন্তজাম করো। এটা বুখারী শরীফের বর্ণনা, এটা তাফসীরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান তার ঘরে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, পাঠাও। বিবি বললেন, কি পাঠাবো? আমাদের ছোট্ট শিশু বাচ্চার 2 টুকরা শুধু রুটি আছে, সামান্য একটু ঝোল আছে, আর কোনো তরকারি নেই। তখন আবু তালহা বললেন, বিবি, তুমি বাচ্চাকে কোন রকম ঘুম পাড়িয়ে দাও, ওই খাবারটুকুই তুমি সামনে পেশ করো। যখন মেহমান আসবে, দস্তরখানে হাত দিবে, তখন তুমি আস্তে করে বাতিটা ঠিক করার বাহানা দিয়ে আগুনটা নিভিয়ে দিবে। এরপর আমি মেহমানকে বলবো, খেতে থাকেন। মেহমান ভাববেন আমিও খাচ্ছি, তুমিও খাচ্ছ, মেহমান খেতে থাকবেন, ওই অল্প খাবার দিয়ে মেহমানের ইন্তজাম হয়ে যাবে। ঠিক এমনই করা হলো। মেহমান আসলেন, খাবার পরিবেশন করা হচ্ছে। এই সময় স্ত্রী হঠাৎ করে বাতিটা নিভিয়ে দিলেন, খাবার সামনে আসলো। এই খাবার একটা ছোট বাচ্চার খাবার ছিল, ছিঁড়ে ছিঁড়ে ঝোলের উপর রেখে দেওয়া ছিল। ওই সাহাবী খেতে যখন বসলেন, বাতি নিভিয়ে দেওয়া হলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুরু করেন। মেহমান শুরু করলেন। মেহমান খাচ্ছেন, আর স্বামী স্ত্রী শুধু মুখ দিয়ে আওয়াজ করছেন, মানে আমরা খাচ্ছি দেখাচ্ছেন, কিন্তু স্বামীও খান নাই, স্ত্রীও খান নাই। ওই বাচ্চাকে অভুক্ত রেখে পুরো রাত কাটিয়ে দিলেন। পরের দিন ফজরের সময় যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসলেন, এসে দেখলেন আল্লাহর হাবিব তাকে ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে আছেন। বললেন, আবু তালহা, গত রাতে তুমি কি করেছো? আরশে আজিমে আল্লাহ তাআলা এখন হাসছেন। সুবহানাল্লাহ। নিজে না খেয়ে মেহমানকে খাইয়েছেন, অভাবীকে খাইয়েছেন। আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, ইউথিরুনা আলা আনফুসিহিম। প্রকৃত ঈমানদার আনসার
তারাই হয় যারা নিজের প্রয়োজনের উপরে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। ওলাও কানা বিহিম খাসাসা, যদিও নিজেদের অনেক অনেক অভাব থাকে তারপরে নিজের প্রয়োজনের উপর অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের আদর্শকে যদি আমরা এখন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ বন্যার এই সময়ে আমাদের একজন ভাই বোন না খেয়ে মরবে না। আমাদের এই বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের এই সময়ে